এদিকে গৌর নদীর কর্মসূচি শেষে বরিশাল নগরীর ৩০ গোডাউনে অবস্থিত বধ্যভূমি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত আছেন ফিরদাউস সোহাগ। সোহাগ, বধ্যভূমি ছাড়াও আর কোন কোন স্থান পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী জানাবেন? আপনাকে ধন্যবাদ। বধ্যভূমি ছাড়াও উনি কিন্তু বরিশালের যে শিল্পকলা একাডেমি রয়েছে সেই শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকেলে একটি কর্মী সভায় যোগ দেবেন। বিএনপির দলীয় কর্মী সভায় তিনি তার যোগদান করার কথা রয়েছে। একটু দেখাবার চেষ্টা করছি। এছাড়া তিনি সার্কিট হাউসে আসবেন এমনটি তার কর্মসূচি অনুসারে আমরা জানতে পেরেছি। সার্কিট হাউস সহ যে জায়গাগুলো রয়েছে তিনি যেখান থেকে যে পথে পথে যাতায়াত করবেন সেসব জায়গায় আমরা দেখেছি যে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা, পোশাকে এবং বিলের পোশাকে কিন্তু পুলিশ এবং গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছে। এছাড়াও কিন্তু দলীয় নেতাকর্মীরা ইতিমধ্যেই কিন্তু আমরা যেটা দেখছি যে আমাদের সামনে থেকেই এই সার্কিট হাউসের সামনে থেকেই কিন্তু সেই বধ্যভূমি যেখানে প্রধানমন্ত্রী আসবেন এবং গাছের চারা রোপণ করবেন সেই জায়গাটির উদ্দেশ্যে কিন্তু রওনা করেছেন। দলে দলে যারা বিএনপি নেতাকর্মী আছেন তারা যাচ্ছেন, আমরা দেখাচ্ছি। একটু জানিয়ে রাখি যে বরিশালে এবার কিন্তু বৃষ্টির কারণে হয়তো জনসভা রাখা হয়নি, কিন্তু তারপরও প্রধানমন্ত্রী ঢাকা থেকে যে বরিশালের গৌর নদী পর্যন্ত এসে পৌঁছেছেন সেই পর্যন্ত কিন্তু আমরা যেটা দেখেছি যে রাস্তার দুই পাশে কিন্তু অসংখ্য মানুষ, অসংখ্য লোক কিন্তু দাঁড়িয়েছিল এবং তারা কিন্তু প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবার জন্য তারা অপেক্ষা করেছে এবং প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের অভিবাদন গ্রহণ করেছেন এবং জনসাধারণকে তিনিও হাত নেড়ে তাদের অভিবাদনের জবাবও কিন্তু দিয়েছেন। একটা জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বরিশালের যে জায়গাগুলোতে প্রধানমন্ত্রী যাতায়াত করবেন সেই গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রত্যেকটি মোড়ে এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু অসংখ্য পুলিশ আমরা দেখেছি, অর্থাৎ নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। বরিশালে কিন্তু যারা এখানে যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আমাদেরকে একটা জিনিস জানিয়েছেন, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর কাছে তাদের অনেক কিছু চাওয়া পাওয়ার রয়েছে। তার মধ্যে ভাঙা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের মহাসড়ক চান। এছাড়া আরেকটা জিনিস চান, সেটি হচ্ছে ভোলার গ্যাস বরিশালে চান। এর বাইরেও তারা যেটি আশা করছেন সেটি হচ্ছে রেল লাইন চান। বিভিন্ন জিনিস দাবি রয়েছে। প্রধানমন্ত্রীর সাথে যখন বিএনপির নেতাকর্মীদের কর্মী সভার বৈঠক হবে, হয়তো সেই বৈঠকের মধ্যেও তারা সে কথাটি উত্তোলন করতে পারেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। এতটুকু ছিল বরিশালে যে প্রধানমন্ত্রী আসবেন তার সফরসূচির সবশেষ খবর। বরিশালের আজকের কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ।